করুণাময়ীর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। করুণাময়ীতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, আবারও পথে চাকরি প্রার্থীরা। যে ছবি আপনারা দেখছেন করুণাময়ীর ছবি, সেখানে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি সামনে আসছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন, আবারও পথে চাকরি প্রার্থীরা। পুলিশের সঙ্গে রীতিমতন বাঘ বিতণ্ডা চাকরি প্রার্থীদের, যে ছবি করুণাময়ী থেকে সামনে আসছে। চাকরির দাবিতে আবারও পথে চাকরি প্রার্থীরা। করুণাময়ীতে পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বচসা চাকরি প্রার্থীদের। আমরা সরাসরি যাব করুণাময়ীতে, আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি ছবি, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ৩৫৭ জন যারা চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই ৩৫৭ জন চাকরি প্রার্থী তারা হলেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে ৯৫৩৩টি আসনে যে চাকরির নিয়োগ হচ্ছে, সেখান থেকে ৩৫৭ জন তাদের এখনো পর্যন্ত চাকরি হয়নি। এবং তারা বারবার করে এপিসি ভবনে তারা আসছেন, এসে সেখানে তারা দেখা করছেন, কিন্তু সদুত্তর পাচ্ছেন না। কবে তাদের চাকরি হবে সেই বিষয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত জানে না। তাদের এই নিয়োগপত্র, অর্থাৎ ৩৫৭ জনের যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র অবিলম্বে আজকের মধ্যেই দিতে হবে, সেই দাবি তারা জানিয়ে এই মুহূর্তে তারা এপিসি ভবনের বাইরে অর্থাৎ করুণাময়ীতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা যদি একবার কথা বলে নিই আন্দোলনকারীদের সাথে, যে কি তাদের দাবি, যে আপনাদের এই মুহূর্তে কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে, আমরা যে 5%-এ ৩৫৭ জন পড়ে আছি, ৯৫৩৩ প্যানেলের মধ্যে ৩৫৭ জনের নিয়োগ এখনো হয়নি। আমাদের অবিলম্বে ৩৫৭ জনের নিয়োগ চাই। মানে আজকে আপনাদের যদি এই নিয়োগপত্র না দেওয়া হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা তো বলছিলেন যে বারবার করে আমরা দুর্গাপূজার আগে থেকে ঘুরছি, আমরা দেখা করেছি বর্ষা সভাপতির সাথে। তিনি আমাদের কালী পুজোর পরে ডেট দিয়েছিলেন, তারপর ভাইফোঁটার পরে তার আগের সপ্তাহে আমরা দেখা করেছি। উনি বলেছিলেন নোটিশ খুব শিগগিরই আসবে, তোমরা বাড়ি যাও, এই আশ্বাস দিয়ে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো সদুত্তর পাইনি। আমাদের ৩৫৭ জনের অবিলম্বে নিয়োগ চাই, এটাই আমাদের আজকে দাবি। দেখো, এই ৩৫৭ জনের অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে এবং সেটা আজকের মধ্যেই দিতে হবে। এবং সেই বিষয় নিয়ে, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ চলছে। এবং তোমাকে দেখাবো যে একেবারে যারা এখানে রয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের বয়স কিন্তু ৪০ অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ৪০ পার হয়ে যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে এই মুহূর্তে তাদের এই নিয়োগপত্র অবিলম্বে দিতে হবে। এবং তারা যদি আজকে এই নিয়োগপত্র না পায় তাহলে তারা কিন্তু এখানে এইভাবেই আন্দোলন চালিয়ে যাবে, এমনই কিন্তু তারা হুঁশিয়ার দিচ্ছেন। এই মুহূর্তে দুজন প্রতিনিধি দল তারা কিন্তু দেখা করতে গেছেন, তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কথা বলতে গেছেন। যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে তাদের যেটা বক্তব্য, তারা যেটা জানাচ্ছেন যে এখানেই তারা কিন্তু এইভাবেই তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে যদি দেখায় একবার, বিশাল পুলিশ বাহিনী তাদেরকে মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারাও কিন্তু এখানে রয়েছে। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কোনোভাবেই এই সল্টলেকে আইপিসি ভবনের সামনে এই আন্দোলনকারীদের এখানে বসতে দেওয়া হবে না। এবং যেহেতু তাদের কোনো পারমিশন নেই, সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই তাদের এখানে বসে, অর্থাৎ এখানে অবস্থান করে বিক্ষোভ করতে দেওয়া যাবে না। এবং যেটা এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, দুজন ডেপুটেশন দিতে গেছে, তারা আসার পরেই তারা এদেরকে কিন্তু এখান থেকে সরে যেতে বলা হবে। যদি তারা সরে না যাওয়া হয় তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত নিয়োগপত্র আজকের মধ্যে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। করুণাময়ী থেকে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ৩৫৭ জনের অবিলম্বে নিয়োগ চাই, না হলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবে। ৯৫৩৩ জনের মধ্যে ৩৫৭ জনের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, অবিলম্বে নিয়োগ করতে হবে এই ৩৫৭ জনকে। এই দাবি নিয়ে এই মুহূর্তে করুণাময়ীর সামনে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের মধ্যে দুজন ডেপুটেশনও জমা দিতে গিয়েছেন পর্ষদ সভাপতির সঙ্গে। তাদের এর আগেও সাক্ষাৎ হয়েছে, পর্ষদ সভাপতি তাদের
আশ্বাস দিয়েছেন যে নোটিশ অবিলম্বে আসবে, কিন্তু নোটিশ আসেনি এমনই দাবি করছেন চাকরি প্রার্থীরা। আর এবার 357 জনের অবিলম্বের নিয়োগের দাবিতে করুণাময়ের ছবি আপনারা দেখছেন, চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।